ঈদ আসতে না আসতেই বাসার সবাইকে আজকে নেহারি রান্না করে খাওয়ালাম। জিনিসটা আমি খুব অল্প মশলায় রান্না করেছি আর খুব মজা হয়েছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইমের মতো ট্রাই করছি। সো চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করে দিই। সো ফার্স্টে হচ্ছে এখানে আমি কিছু নলদি নিয়েছি। একটা বড় সাইজের এই নলদিটাকে আমি একটু ভেঙে নিয়েছি, থেতো করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে এখন জিনিসটাকে খুব সুন্দর মতো একদম মেখে নিতে হবে। আমি এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাচ্ছি যেন প্রত্যেকটার গায়ে একদম মশলাটা ভালোভাবে যায়। এখন এটাকে আমি একটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপর স্টোভটা চালু করে আমি হচ্ছে সেই বাটিটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম বেশ কিছুটা। আমি কিন্তু সময়ের সাথে সাথে এর মধ্যে আরো বেশ কিছু পরিমাণে পানি অ্যাড করব। পানির সাথে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এই হচ্ছে 10 মিনিট পরের লুক। একদম মশলাটা একদম উপরে উঠে গিয়েছে। তো এটা আমি পানির সাথে মিশিয়ে দিলাম আর আরো কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এতে কিন্তু আমি পরে আবারও পানি দিয়েছিলাম, সেটা আসলে ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর সাইডে হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আর এই হচ্ছে আমার নেহারির একদম ফাইনাল লুক। মানে আর কোনো পানি টানি আর কোনো কিছু দিব না, সবকিছু আমি যেরকম পারফেক্ট চাচ্ছিলাম সবকিছু একদম ঠিক ছিল। এর মধ্যে হচ্ছে আমি সেই পেঁয়াজের বেরেস্তাটা আর ভেজে রাখা তেলটাও অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এর মধ্যে লাস্ট একটা উপকরণ এখন যাবে, সেটা হচ্ছে ধনেপাতা। এটা দিলে এটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এখন সবকিছু সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে মনেই হচ্ছিল না যে জিনিসটা আসলে আমি রান্না করেছি, কারণ এটা আমি আগে কখনোই রান্না করিনি। আর এটার লুকটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। আর এটার টেস্টের কথা কি বলবো, এটা এত মজা হয়েছে যে আমি আর কখনো মনে হয় না বাইরে গিয়ে নিহারি আমার ট্রাই করা লাগবে। আমি আসলে অনেক রেসিপি ঘাটাঘাটি করে এটা ফাইনালি বের করেছি আর আলহামদুলিল্লাহ ইটস ওয়ার্ক। সো আপনারা কিন্তু চাইলে এটা এবার ঈদের ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আমি রান্না করতে পেরেছি। সো আপনারা অবশ্যই পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।